আমার মতন যারা আলসে তাদের জন্যই রেস্টুরেন্ট দরকার। কারণ হচ্ছে যারাদের বাসায় মেহমান আসলেও রান্না করতে ইচ্ছা করে না, রেস্টুরেন্টে নিয়ে খেতে ইচ্ছা করে, তাদের জন্য বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় কিছু কিছু ভালো মানের খাবার নিয়ে রেস্টুরেন্টগুলা দিয়েছে। সেজন্যই রেস্টুরেন্ট প্রত্যেক মালিকদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। কারণ শরীর খারাপ থাকলে, একটু আলসে লাগলে, ভালো না লাগলে দেখা যায় রেস্টুরেন্টে খাই গিয়ে। এই এই কারণেই তারা আসলে, তো সবগুলা রেস্টুরেন্ট আসলে খাওয়া যায় না, তো কিছু কিছু রেস্টুরেন্টগুলোতে বিশ্বাস করে খাওয়া যায়। সেটা আমার তালিকায় আছে কয়েকটা, আমি বলতেছি কোনটা কোনটা আমার তালিকায় আছে বা আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাই। তো আজকের ভিডিওতে কে মেহমান এসেছিল, কাদেরকে নিয়ে বাইরে খেতে গিয়েছিলাম, এবং আমার শরীরও ভালো ছিল না, অসুস্থ ছিল, আমিও বা কী কী খেয়েছি বা খেতে পারি নাই, সেটি আজকে শেয়ার করব। ভালো লাগবে দেখতে আশা রাখছি। তো দেখতে থাকুন ভিডিও। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হঠাৎ করে সেদিন ভাইয়ের বউ, ভাই বাচ্চা টাচ্চা নিয়ে হঠাৎ হাজির। তো আমরা বাইরে খেতে যাব, যেহেতু আমার শরীর ভালো না। আমার মানে আমি খেতে পারতেছিলাম না, আমার মুখে প্রচণ্ড পরিমাণে একদম সব কিছু খেলেই ঝাল ঝাল লাগে, গায়ের মতন হয়ে গিয়েছিল। তো তারপর চলে গেলাম আমার বাবার বাড়ির কাছেও এখন আবেশ আছে, সেদিন বাসায় গিয়ে সকালে নাস্তা করলাম সবাই। আর এখানে এসেও, রামপুরাতে এসেও, বনশ্রীতে একদম হাতের নাগালে আবাসে গিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। তো আবাস হচ্ছে 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো টাইমে গেলেই মজার মজার খাবার খাওয়া যায়। তো ওখানে গেলেই হচ্ছে হান্ডি বিফ বলেন, তা মানে অনেক কিছু। এখন আমি, কারণ আমি এতবারই আবেশে খেয়েছি, আমি আর নাম বলতে এখন নাম মুখস্থ করে আবার ভুলে যাচ্ছি। তো তাদের হান্ডিগুলো, অনেক হান্ডি এখানে খালি আছে, এগুলো দুপুরে শেষ হয়ে গেছে। আবারও দেখলাম চুলায় রান্না বসাইছে, আপনাদেরকে একটু একটু দেখাইলাম যে চুলায় তারা রাতের জন্য রান্না করছে। তো এগুলা রান্না করা অলরেডি ডান। তো আমি বললাম যে এটা ভালোই লাগবে, যেহেতু আমার গরুর মাংস নিষেধ, তো এটা কিছু করার নাই, দেখেই শান্তি। তো এত পরিমাণ ভিড় ছিল, আবার আমরা বাইরে এসে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ, তারপর বললো যে আধা ঘন্টা পরে। তো বাইরে না দাঁড়াইলে দেখা যায় অনেক গরম লাগে, ভিতরে এত গরম। আর এমন টাইম রাত 9টা বাজে, 9:30 বাজে গিয়েছি, তারপরও এত ভিড়। রাতের ডিনারের জন্য এত পরিমাণ লোকজন। তো রাতের বেলায় বেশিরভাগটাই চলে হচ্ছে কাবাব আইটেম, তো তারা অনেক কাবাব রেখেছে। তো আমরাও কিছু কাবাব, সব কিছু মিলিয়ে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওখানে গিয়ে আমরা অবশেষে 1 ঘন্টা পরে জায়গা পেলাম। তো এটা আমার ভাইয়ের ছেলে, মাশাল্লাহ বলবেন সবাই। এই তো ভাইয়ের মেয়ে। তো আমিও আবার ওদেরকে পেয়ে একটু ঢংঢাং করছি। তো পিচ্ছিটা খালি কান্না করে, একটা বল কিনে দিলাম, তারপরেও কান্না করে না। ও খেলবে, ও বাইরে বের হয়ে যাবে, কারণ ওকে এমন একটা জায়গায় বন্দি করা হয়েছে ও যেন বের হইতে না পারে। সেই জন্য ওর মেজাজ অনেক গরম। আস্তে আস্তে খাবার আসলো, হাঁস আসলো, গরুর মাংস আসলো, তারপরে ভুড়ি, আর আমাদের ছিল আর অন্য আইটেম। তো তা আমার ভাই হান্ডি দিয়ে খাবে, হান্ডি বিফ। ওরা ভাত খাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ। আমি আবার খেতে পারতেছি না, আমার মুখে যেহেতু গা হয়েছে, আমার কোনো কিছু পানি ছাড়া কোনো কিছুই খাইতে পারি না। তো বাইরের মেয়েটা নিল আবার কাঁকড়া। হঠাৎ করে আর এত কাঁকড়া খাইতে কেন ইচ্ছা করলো আমি নিজেও জানি না, আমার ভালো লাগে না কাঁকড়া। যাই হোক, তো সবগুলো খাবার আমাদের টেবিলে চলে আসছে। তারপর আসলো আমারটা, ভুলে গেছি এই কাবাবের নাম, এটা মজা লাগে, একটু ঝাল কম। আর সবাই নিয়েছি রুমালি রুটি। তো যে যার মতন করে খাচ্ছি মজা করে, কেউ ভাত, কেউ রুটি, কেউ পরোটা, সব কিছু খাবার দিয়ে গিয়ে আমরা এত পরিমাণ সালাদ খেয়েছি, 2 প্লেট সালাদ খেয়ে বলছি। তো আমার প্লেটটা দেখুন, এই কাবাবটা মজা অনেক। এটা মনে হয় মেবি, আমি আসলে ভুলে গেছি নামটা। তো আমি আবার একটু লেবু টেবু দিয়ে আমি এটাকে একটু চেষ্টা করছি মরিচগুলা সব বেছে একটু একটু করে মজা করে খাওয়ার জন্য। তো আমার জামাইও মনে হয় এইটাই নিয়েছিল সম্ভবত। তো উনিও খাচ্ছে, সসটা খুব মজা হয় তাদের। সব মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আমি একটা রুমালি রুটি নিয়ে, একটু কাবাব নিয়ে, তারপর হচ্ছে একটু সালাদ, একটু পেঁয়াজ, এটা একটু হচ্ছে কি একটু সস, সব কিছু মিলিয়ে মজা করে এই আমি 2টা আইটেম একসাথে করে মজা করে খাই। কি যে মজা, অনেক মজা ছিল, ঝাল ছিল না, মিষ্টি মিষ্টি ছিল। তারপর আসলো
হচ্ছে আমি তো এমনিতে একটু মানে পেট ভরে ভাত খেতে ইচ্ছা করে বেশি। তো সবশেষে দেখলাম ভাত রইলো, হান্ডির গরুর মাংস রইলো। ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই আস্তে করে। ঝাল ছিল না কিন্তু আমার মুখে ঝাল। তো আস্তে করে আমি ভাতটাও খাচ্ছি। তারপরে ভাবলাম যে ভাতটা খেলে আমার মনে হয় ভালো লাগবে। ভাতটাও ভীষণ মজা ছিল। তো মাশাআল্লাহ খাচ্ছি আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। রিজিকে যাই থাকবে তাই আমার খেতে হবে, এটাই বড় কথা, বড় কিছু না। রসুনটা এত সফট, গরু মাংস এত সফট ছিল, খুবই ভালো ছিল। এমনি তো আমি আবেশের পাগল, মেহমান আসলে বা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করলে, সকালের নাস্তা দুপুরে রান্না করতে ইচ্ছে না করলে আমি আবেশে চলে যাই। তো এটা হচ্ছে এবার গিয়েছে বনশ্রীতে, গতবার গিয়েছিলাম আমাদের বসুন্ধরা তাদের নতুন ব্রাঞ্চে। তো সবশেষে চা কি না খেলে হয়, চাটা জোর করেই খেলাম। সবাই খাচ্ছে, এত মন চাচ্ছিল এই চা খেয়ে। তারপর আবার রাতের বেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা চলে আসব। কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমাদের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে একটা বড় ভিডিও দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।